দর্শক, শীত পরিস্থিতির আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান সবুক্তগিন। রায়হান, আজকে নীলফামারীর তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে দুটি আবহাওয়া পর্যবেক্ষণ ক্ষেত্রে। একটিতে 11.8 এবং আরেকটিতে 12। গতকালকে থেকে খানিকটা তাপমাত্রা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে যে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, সে কারণে খানিকটা তাপমাত্রা বেড়েছে এবং এইটা আগামী 10 তারিখ পর্যন্ত এরকমই চলতে থাকবে, খানিকটা ওঠানামার মধ্যে। আমি যদি বলি যে গত ৩-৪ দিন ধরে নীলফামারীতে কিন্তু 11 থেকে 12 এর মধ্যেই তাপমাত্রা ওঠানামা করছে। শৈত্যপ্রবাহ শুরু হওয়ার একদম দ্বার প্রান্তে যাকে বলে। কিন্তু অনুভূত হচ্ছে অনেক বেশি এবং এখানে খেটে খাওয়া মানুষ যারা নিম্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষ যারা আছে, যাদেরকে রাস্তায় বিশেষ করে পরিবহন শ্রমিক বা যারা মাঠে কাজ করে, তাদের কিন্তু কাজ করতে অনেক বেশি অসুবিধা হচ্ছে শীতের কারণে। অনুভূত হচ্ছে অনেক বেশি। জেলা প্রশাসন এখন পর্যন্ত ২১,২০০ কম্বল বিতরণ করেছে, যদিও এর থেকে প্রয়োজন অনেক বেশি এখানকার মানুষের। এবং এর পাশাপাশি ৪৩ লাখ টাকা তারা উপজেলা প্রশাসনে বিতরণ করেছে। সেখান থেকে উপজেলা প্রশাসন নিজেদের মতন কম্বল কিনে শীতার্ত মানুষদেরকে সহায়তা দেবে, এরকম একটা অবস্থা। এখানে আরেকটা জিনিস, যে কুয়াশার কারণে কিন্তু রেল অধিদপ্তর একটা সতর্কতা জারি করেছে। এখন থেকে ট্রেনকে অনেক ধীরে চালাতে বলা হয়েছে এবং যে অরক্ষিত গেট গুলো রয়েছে, অর্থাৎ রেল ঘুঁটি যেগুলো আছে সেগুলোতে, রেল ক্রসিং যেগুলো আছে সেগুলোতে ধীরে, এবং গেটম্যান যেগুলোতে নেই সেগুলোতেও কিন্তু সতর্কভাবে চলাফেরা করতে, রেল চালাতে বলা হয়েছে, এরকমটাই একটা মন্ত্রণালয় থেকে এবং এখানকার স্টেশন মাস্টার এদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। যেটা আবহাওয়া অধিদপ্তর বলেছে যে 10 তারিখের পরে কিন্তু তাপমাত্রা অনেক বেশি কমতে থাকবে এবং তাপমাত্রা অনেক বেশি কমতে থাকবে এবং শৈত্যপ্রবাহের তখন কিন্তু একটা পরিস্থিতি দাঁড়াবে। সেটাও আবার এরকম অবস্থাও সারা মাসের বাকিটা সময় চলতেই থাকবে। কুয়াশা আজকে ভোরের দিকে যেরকম ছিল এখন হয়তো খানিকটা কমেছে, তবে কুয়াশার কিন্তু ওঠানামা দেখা যাচ্ছে। সারিকা, এই হচ্ছে আমার কাছ থেকে নীলফামারীর আবহাওয়া শীতের সংবাদ। রায়হান সবুক্তগিন, আপনাকে ধন্যবাদ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দর্শক, ঘন কুয়াশায় অনিরাপদ মহাসড়ক, প্রায় ঘটে দুর্ঘটনা। আমরা একটু মানিকগঞ্জের খোঁজ খবর নিয়ে আসবো। যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ আলী, ঘন কুয়াশায় প্রায় সড়ক দুর্ঘটনা ঘটছে, সব মিলিয়ে সেখানকার জনজীবন আসলে কেমন দেখছেন এখন? শারিকা, আপনি যেমনটি বলছেন, আসলে একদিকে যেমন তীব্র কনকনে শীত, অন্যদিকে কিন্তু যে কুয়াশার যে ঘনত্ব, এটা কিন্তু বেশ, আমরা প্রায় এক সপ্তাহ ধরে আমরা লক্ষ্য করছি যে না, এই কুয়াশা বেশ অনেক বেশি থাকার কারণে কিন্তু এই যে সড়ক এবং মহাসড়কগুলো যে রয়েছে সেগুলো কিন্তু এই যানবাহন যে চলাচল করে সেগুলো কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে যে মানিকগঞ্জের ঢাকার সাথে যে ঢাকা আরিচা মহাসড়ক রয়েছে এবং এছাড়া হেমায়তপুর থেকে মানিকগঞ্জ একটি আঞ্চলিক মহাসড়ক রয়েছে, সেগুলো কিন্তু যে যানবাহন চলাচল করে তাদেরকে বেশ ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে অনেক সময় এই কুয়াশা যখন থাকে, এই সন্ধ্যার পর থেকে কিন্তু কুয়াশা শুরু হয় এবং সারা রাত থাকে, ভোর পর্যন্ত থাকে। এই কুয়াশা থাকার কারণে কিন্তু আমরা যে লক্ষ্য করেছি যে যানবাহনগুলো একদম ধীর গতিতে চলতে হয় এবং অনেক সময় কুয়াশার কারণে যেতে পারে না, গাড়ি কিন্তু বন্ধ রাখতে হয় এবং তাদেরকে হেডলাইট চালিয়ে তারপরে চলাচল করতে হয়। তো এই বিষয়ে মানিকগঞ্জ জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ এবং মহাসড়কে যে হাইওয়ে পুলিশ রয়েছে তারা কিন্তু বলছেন যে তারা এই চালকদেরকে তার সচেতনতা বৃদ্ধির জন্য নানা রকম তাদের সাথে মত বিনিময় এবং তাদেরকে লিফলেট বিতরণ করছে, তাদেরকে সচেতন করছে যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয়। তবে আজকে একটু কুয়াশার মাত্রাটা একটু কম। আর হচ্ছে যে ঢাকা আরিচা মহাসড়কের সাথে কিন্তু ওই যে আরিচা পাটুরিয়া ঘাটও কিন্তু সেখানে সংযোগ রয়েছে। সেখানে এই কুয়াশা থাকার কারণে ফেরি চলাচল কিন্তু গত রাতে 11টা থেকে বন্ধ রয়েছে। তো এই যানবাহন এবং যে যাত্রী রয়েছে তাদের কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। সারিকা। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। চলে যাচ্ছে পরবর্তী খবরে।